আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে এই আনসিনটা আমি পড়াতে যাচ্ছি যে সালাতের গুরুত্ব, আহম্মিয়ত সালাত। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখছো এবং বুঝছো যে আমি কি বলতে চাচ্ছি এবং কি বুঝাইছি। আজকের ভিডিওতে এখানে প্রথম যে লাইনটা সেটা হলো যে ফিল কোরআনুল কারিম, অর্থাৎ কোরআনুল কারিমের মধ্যে আয়াতে কাসিরাতু ইয়াহুসুল্লাহু, অর্থাৎ কিরকম যে কুরআনুল কারিমে এমন অনেক আয়াত আছে যে বিহা ইবাদাতু আলা আদাই সালাতিল ওয়াল মুহাফাজাতি আলাইহা, অর্থাৎ কুরআনুল কারিমে এমন অনেক আয়াত আছে যাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সালাত আদায় এবং তাদের যত্নবান হওয়ার জন্য একটা উৎসাহ প্রদান করছেন। অফি সুন্নাতিন নবুয়াত, আর সুন্নতের নবুয়াতের ক্ষেত্রে সুন্নতের নবুয়াতের প্রতিও, অর্থাৎ সুন্নতে নবিয়তের দিক থেকে আলাল কিয়ামে বিহা, অর্থাৎ সালাত আদায়ের প্রতি তাকিদ দেওয়া হয়েছে। তারপরে ওয়া বায়ানে লি মানজিলাতিহা ফিল ইসলাম, এবং ইসলামের ইসলামে এবং এই সালাতের মর্যাদা বর্ণনা করা হয়েছে। ওয়াহাজাল হাসু, এবং ওয়াহাজাল হাসু, কোরআনের এই উৎসাহ, কোরআনের এই উৎসাহ, ওয়াজাল হাসু, কোরআনের এই উৎসাহ, ওয়াজালিকা তাকিদ দালিলানি আলা মুদিয়ান আহমিয়ত সলাত, এবং সুন্নাতের যে তাকিদ, কোরআনের উৎসাহ এবং সুন্নাতের তাকিদ, এই দুইটি বিষয়, এই দুটি সালাতের চূড়ান্ত গুরুত্বের প্রমাণ বহন করে। তারপরে আসি যে ওয়ামা লাহা মিন কাসিরিল মাজায়া আজমুল ফাওয়াইদ, ওমা লাহা মিন কাসিরিন মাজায়া, অর্থাৎ এতে কতই না, মানে এতে অর্থাৎ সালাতের মধ্যে কতই না বৈশিষ্ট্য ও আজিমুন, এবং বিশেষ উপকারিতা রয়েছে বিদ্যমান। তারপরে ফাহিয়া তুহাজ্জিবুল আখলাক, এবং যে যে ইহা উপকারিতা রয়েছে যে ইহা বিশেষ চরিত্র পরিশুদ্ধ করে, ওয়া তাতাহুরুল নফুস, এবং অন্তরকে পবিত্র করে। তারপরে ওয়া তুকাওয়াল, এটা জুম করে দেখাই যে ওয়া তুকাবিল আসাম, অর্থাৎ যে তুকাবিল আসাম, এখানে এটার অর্থ হলো যে ধৈর্য শিখায়। অত আলে না, অতকাবিল আল আসাম হলো তোমাদের শক্তিশালী করে, এবং সাবর, এবং ধৈর্য শিখায়। অত হাব্বিবুল ইলাল ইনসানি, এবং মানুষের মাঝে মাঝে ভালোবাসা বৃদ্ধি করে, আয়াতিল ওয়াজিব, অর্থাৎ এখানে বলা হয়েছে যে মানুষের কাছে তাদের দায়িত্ব পালনকে প্রিয় করে তোলে, অর্থাৎ ভালোবাসে যা তারা দায়িত্ব পালন করার বিষয়টা। তারপরে আসে যে সুম্মা হিয়া তুজিলুল ফাওয়ারিক বাইনান নাসি, অর্থাৎ যে এখানে অর্থ দিচ্ছে সুম্মা, অতঃপর তুজিলুল ফাওয়ারিক বাইনান নাস, এটা মানুষের মাঝের থেকে ভেদাভেদ দূর করে। ওয়া তুসাব্বিল বাইনাহুম আলা ইখতিলাফি তাবাকাতিহিম, অর্থাৎ বৈষম্য দূর করে তাদের মাঝে সাম্যের প্রতিষ্ঠা করে। ফাল গানিয়ু, ধনী, ওয়াল ফাকির, গরিব, ধনী গরিব, আল আমির মামুর, অর্থাৎ রাজা প্রজা, কুল্লুহুম ইয়াকিফুনা আমামাল্লাহি ফি সাফফিন ওয়াহিদিন, অর্থাৎ যে এখানে অর্থ দাঁড়িয়েছে যে ধনী গরিব রাজা প্রজা সকলেই আল্লাহর সামনে এক কাতারে দাঁড়ায়, সকলেই আল্লাহর সামনে এক কাতারে দাঁড়ায়। তারপরে আসি যে ইউওয়াদ্দুনা আমালান ওয়াহিদান বিলা আদনা তামিজ, এখানে অর্থ দিছে যে আগের লাইনের অর্থ কিরকম ছিল যে আল্লাহ তাআলা ধনী গরিব এবং রাজা প্রজা সকলকে একই কাতারে দাঁড়ায়, সকলেই আল্লাহর সামনে একই কাতারে দাঁড়ায়, আর কোনো প্রকার ব্যবধান ছাড়া। এখানে অর্থ যে ইউওয়াদ্দুনা আমালান, কোনো প্রকার ব্যবধান ছাড়া সকলে একই আমল করে। ওয়াহিদান বিলা আদনা তামিজ, অর্থাৎ সকলে একই আমল করে। লাউ লাম তাকুন রাসুল ইবাদত,
লাউ লাম তাকুন রাসুল ইবাদাত, অর্থাৎ এখানে অর্থ দিছে যে অতঃপর এটা যদি ইবাদত নাও হতো, লাউলাম তাকুন রাসুল ইবাদত, অতঃপর এটা যদি ইবাদত নাও হতো, লাউদ্দাত মিন সলিহ আদ, অর্থাৎ এটা তাও একটা অবশ্যই সদভ্যাস হিসেবে পরিগণিত হতো। রিয়াদাতু আবদানে ও তাহারাতু আরদানে, অর্থাৎ এতে রয়েছে শারীরিক ব্যায়াম, এতে রয়েছে শারীরিক ব্যায়াম, অর্থাৎ তাহারাতুর আরদান, এবং আরদান মানে পোশাক, পোশাকের পবিত্রতা, ও তাহজিবুল বিজবান, অর্থাৎ আবেগের পরিশুদ্ধতা সহ ওয়াসাত্তা ফাজাইল ইয়াসুব্বু আলাইহাল জাওয়ারিল বিলদান, অর্থাৎ যে এই লাইনের অর্থ কি, যে পরিশুদ্ধ সহ ওয়াসাত্তা ফাজাইল, পরিশুদ্ধ সহ অনেক গুণ যেগুলোর উপর বিলদান, অর্থাৎ যেগুলোর উপর ছেলেমেয়েরা বেড়ে ওঠে। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যে ইবাদ অর্থাৎ বান্দা, তাকিদ অর্থাৎ গুরুত্ব, হাসুন অর্থাৎ উৎসাহ, মুদা অর্থাৎ চূড়ান্ত, মাল মাজাইয়া অর্থাৎ বৈশিষ্ট্যসমূহ, তুহাজ্জিব পরিশুদ্ধ করে, আল ফাওয়ারিক ভেদাভেদ করে। আশা করি তোমরা এই পৃষ্ঠার মধ্যে যেটুকু লেখা আছে সেটা বুঝতে পারছো। আমি পরের প্রশ্নগুলোতে যদি যাই, যে এখানে কিরকম প্রশ্ন আছে, এখানে একটু ব্যাখ্যা হয়েছে কারণ ছবি তোলার সময় একটু সমস্যা হয়েছিল। তারপরে যদি আসি যে লিমা হিতাদ্দার ইসলাম বিসলাতি অমা মানজিলতুহু মিন আরকানিল ইসলাম, অর্থাৎ যে লিমা ইহতাম্মার ইসলাম বিসলাত, ইসলামে সালাতের প্রতি কেন গুরুত্ব আরোপ করলো, অমা মানজিলাতুহা মিন আরকানিল ইসলাম, আর ইসলামের রোকন সমূহের মাঝে তার বর্ণনা কি, মর্যাদা কি। এখানে আছে যে তাম্মাল ইসলাম বিসলাতি লিয়ান্না ওয়ালুল আরকান ইসলামে বাদা শাহাদাতাইন, অর্থাৎ ইসলাম সালাতের প্রতি গুরুত্ব আরোপ করছে, এবং কারণ তাওহীদ রিসালাতের সাক্ষ্যদানের পর সালাতি ইসলামের প্রথম রুকন। এখন দেখো যে এখানে কি আছে, কুরআনের উৎসাহ এবং সুন্নতের তাকিদ এখানে লেখা আছে, দেখো কয়েকটা। এখানে এই ব্যাখ্যাগুলো তোমরা কয়েকটা এখানে প্যাসেজ থেকে লিখে দিতে পারো, আবার মুখস্থ করে নিতে পারো। তারপরে আসি যে মাহিয়াল ফাওয়াইদু সিহিয়াতি ওয়াল ইজতিমাইয়াতি লিসসালাতি, অর্থাৎ সালাতের শারীরিক এবং সামাজিক উপকারিতা কি। এখানে কিছু বৈশিষ্ট্য আছে, যে দেখো এখানে ফাওয়াইদ একটা বিষয় লেখা ছিল, যে এই লাস্টের লাইনটা দেখো, যে রিয়াদাতুল আবদান, এইখানে ওয়াতাহারাতু আরদান ওয়া তাজিবুন ওয়াজিদান ওয়া শাত্তা ফাজাইল ইয়াসুব্বু আলাইহাল জাওয়ারিল বিলদান। এটা ছিল এই প্রশ্নের উত্তর, এটা তোমরা লিখে দিলেই অ্যান্সার পাবা, মার্ক পাবা। তারপরে আসছে কাইফা তুজিলু সলাতুল ফাওয়ারিক বাইনান নাস, সালাত কিভাবে মানুষের থেকে বৈষম্য দূর করে। এমন কিভাবে বৈষম্য দূর করে, যে এখানে ধনী গরিবের যে লেখা আছে, দেখো ধনী গরিব রাজা পোড়া কোনো প্রকার ব্যবধান ছাড়াই আল্লাহর সামনে এক কাতারে দাঁড়ায়। এই প্যাসেজে আমি এই বিষয়ে আলোচনা করছি। তারপরে আসে যে বাইয়ানিল মাজায়া লিসসালাতি আলা দাউইন নসি, নসের আলোকে সালাতের বৈশিষ্ট্য। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তোমরা চাইলে ওটা লিখে দিতে পারো। এখানে কিছু বৈশিষ্ট্য আলোচনা করছে, রসুল ইবাদাত, তুহাজ্জিবুল আখলাক, তুতাহিরুন নুফুস, তুকাব্বিরুল সাম, তুআল্লিমুস সাবরি, তুহাব্বিবুল ইলাল ইনসানি আদাইল ওয়াজিব। তারপরে যদি আসি এখানে এই পুরা এখান থেকে মোট যে কয়টা প্রশ্ন আছে, সেখান থেকে এই একটা প্রশ্ন যেখানে তিনটা দেয়া লাগে, এই তিনটার মধ্যে কি কি আছে, প্রথমে আছে বচন পরিবর্তন, তারপরে এসএম বাইর করতে বলছে, তারপরে বিপরীত শব্দ, তাকিক, আর হলো এখানে মিলকরণ, শব্দের মিলকরণ। এগুলোর মধ্যে থেকে তোমাদেরকে তিনটা দিতে হবে। এখন যদি আলোচনা করি যে প্রথমে আছে বচন পরিবর্তন, এখানে বলছে যে বচন পরিবর্তন করো, কিন্তু বলে নাই যে এক বচন বা বহু বচন আলাদা করে, তাই দুইটাই বার করতে হবে। এখন আয়াতুনের এক বচন আয়াতুন, তারপরে আল মাজায়ার এক বচন হইল আল মাজিয়া, তারপরে ইয়াকিফুন এর এক বচন হলো ইয়াকিফু, সফুনের এক বচন হলো সুফুফুন, ইবাদুনের এক বচন আব্দুন, মানজিলাতুনের এক বচন মানাজিব, বহু বচন। এটা এটা এক বচন আছে, এটা বহু বচন মানাজিব।
এস এম আমি তোমাদেরকে শিখাইছি যে আলিফ লামের যে কয়টা আছে সেই কয়টা দিয়ে দেবে, যেখানেই লেখা আছে যে আল কোরআন। এখানে একটা বিষয় লিখছে যে তা কোন প্রকারের এসএম। এখন দেখো যে আল কোরআন শব্দের মধ্যে তোমাদের আলিফ লাম যখন দেখবা সেটাকে তোমরা মাসদার হিসেবে লিখে দেবা। বেশিরভাগের ক্ষেত্রে আলিফ লাম যুক্তগুলো মাসদার হয়। আবার কিছু কিছু আছে যেমন এখানে নুফুস, জামেদ, এরকম ভাবে সাধারণত আসে না, তাও বলা যায় না, তোমরা এখান থেকে দেখে দেখে মুখস্থ করে নিতে পারো। এখন ইসমে জামেদ কোনটা, ইসমে মুশতাক কোনটা, ইসমে মাসদার কোনটা, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি যদি পরে আসি যে বিপরীত শব্দ, আল কিয়ামুনের বিপরীত শব্দ হলো উকুদ, আল ফাকিরুনের বিপরীত শব্দ হলো গানিউন, আল আমিরুনের মামুরুন, হুমামুনের খলফুন, কাসিরাতুনের কলিলাতুন, ইমাদুনের রব্বুন, আদাউন কাদাউন, আসাম আরওয়া। তার্কিকগুলো আমি আগের ভিডিওতে বলছি যে তোমরা এগুলো নিয়ে দেখে যাও যাতে লেখার মতো একটা অবস্থানে থাকো। আমি ব্যাকরণের যে সিরিজ চালাচ্ছি ওইখানেই তোমাদেরকে এগুলা আশা করি বোঝানোর চেষ্টা করব। তা কিছুদিন পরে আমি ওই ভিডিওগুলো আবার চালু করব। তারপর আসি যে এখানে মিলকরণ আছে। এখন মিলকরণে যে আসসালাতু রুকনু সানি মিনার কানিলা ইসলাম, এটা হলো প্রথমটার অ্যান্সার। তারপর আছে তুজিল তুজিল সলাতিল ফাওয়ারিক বাইনা বাইনা নাসি তোসাবিল বাইনাহুম, এগুলো তোমরা প্যাসেজ থেকেও দেখে নিতে পারো। তারপরে আছে যে সলাতু তুয়াল্লিমুন নাসু সবরুল ওয়াল ইস্তিবসার ইস্তেবার। তারপরে আসে আসহাবু সলাতি হুম কাদিরুনা, আর একটা যেটা বাদ আছে সেটা কাদিরুনা আলাল ইস্তেকাজি ফিল কুবুর বুকুর। আশা করি তোমরা এগুলা বোঝার চেষ্টা করছো। অ্যান্সার আমি যেভাবে বলছি সেভাবেই চাইলে লিখে দিতে পারো। আমি আজকে ভিডিও পর্যন্তই রাখছি, সামনে আর একটা ভিডিও আনবো আনসিন নিয়ে, এবং আনসিনের শেষ ভিডিও হবে সেটা আমি পরে আরো নিয়ে আলোচনা করব, তবে আপাতত শেষ হিসেবে ধরা যায়। আমি আজকের ভিডিও পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।